আসসালামু আলাইকুম কেফ হালুকুম আসাকুম তাইয়িবিন। আরবে আমরা যারা কাজ করি আমরা প্রতিদিন প্রায় একটা কমন ভুল করি। আমরা কোথাও যাব বা যাচ্ছি বা গিয়েছিলাম এই সব কিছু বোঝাতে শুধুমাত্র আনা রোহ বলে ফেলি। এতে কফিল কাস্টমার কিংবা আরবের যে কেউ যে আরবি বলে সে কনফিউজড হয়ে যায় যে আপনি কাজটা কি করে ফেলেছেন নাকি ভবিষ্যতে করবেন। এই ভুলটা করা যাবে না। আজকের ভিডিওতে আমরা শিখবো, আমরা জানবো আমি যাচ্ছি, যাব বা সে গিয়েছে বা তোমরা কোথায় যাচ্ছ বা তারা চলে গিয়েছে, অর্থাৎ এই যাওয়া নিয়ে যাবতীয় শব্দ যাওয়া বলার জন্য যেটাকে ইংরেজিতে গো বলে, এই গো বলার জন্য যাবতীয় শব্দ আরবের লোকালরা কিভাবে তাদের কর্মক্ষেত্রে প্রতিনিয়ত ব্যবহার করে তা শিখব। চলুন ভুল আরবি বলা বাদ দিয়ে আজ থেকে সঠিক লোকাল ডায়ালেক্টস মানে আঞ্চলিক আরবি বলা শুরু করি। রোহ মানে যাওয়া, গো, ইংরেজিতে বলে গো, জিও। রোহ, রোহ এটা হচ্ছে রোহ শেষে হা। রোহ মানে যাও বা যাওয়া। আমি যাই, আমি যাই কেউ বলবেন আনারোহ। আনারোহ মানে আমি যাই, কিন্তু আরবের মানুষরা আরো সহজে এবং দ্রুত বলে আরোহ। আরোহ মানে আমি যাই। আই গো, আরোহ আই গো। তুমি যাও কিভাবে বলবেন? আপনি চাইলে বলতে পারবেন আন্তা রোহ অথবা তারোহ। তারোহ মানে তুমি যাও, আন্তা রোহ মানেও তুমি যাও, তারোহ মানেও তুমি যাও। অর্থাৎ লোকালরা যখন কথা বলে তারা এভাবে সহজ করেই বলে। তারোহ মানে তুমি যাও, আরোহ মানে আমি যাই, তারোহ তুমি যাও। ইউ গো, তুমি ওখানে যেও না কেউ বলবেন তুমি ওখানে যেও না। লা তারোহ হিনাক, লা তারোহ হিনাক, তুমি ওখানে যেও না। ডোন্ট গো দেয়ার। লা মানে না, লা মানে না, তারোহ মানে তুমি যাও, হিনাক মানে ওখানে সেখানে। তো লা তারোহ তুমি যেও না, হিনাক সেখানে বা ওখানে। লা তারোহ হিনাক তুমি ওখানে যেও না, ডোন্ট গো দেয়ার। মহিলার ক্ষেত্রে রোহ কিভাবে বলবেন? রোহ মানে গো, গো একটা আদেশমূলক শব্দ। মহিলার ক্ষেত্রে বলবেন রুহি। ছেলে হলে রোহ, রোহ মানে হচ্ছে মেল ওয়ার্ড, মাস্কুলিন শব্দ। রোহ মানে যাও, এবং মহিলার ক্ষেত্রেও রুহি, রুহি মানে যাও, গো। এটা হচ্ছে ফেমিনিন ওয়ার্ড। তোমরা সবাই যাও মানে একের অধিক। একের অধিক মানুষকে বলার জন্য কি বলবেন? রুহ। রুহ মানে এক বচন, একজনকে ইঙ্গিত করা, একজনকে বলা। যখন একের অধিক মানুষ থাকবে, প্লুরাল একের অধিক মানুষ থাকবে, তখন আপনি বলবেন রুহ। রুহ মানে একের অধিক মানুষকে বলা, তোমরা সবাই যাও, আন্তুম রুহ তোমরা সবাই যাও। ইউ অল গো প্লুরাল, অর্থাৎ একজন হলে রুহ এবং একের অধিক হলে রুহ, তোমরা সবাই যাও। তাকে যেতে দাও কে বলবেন? খাল্লি রুহ, খাল্লি ইরুহ। খাল্লি মানে কোনো কিছু ডেডিকেটেডলি করতে বলা, যেমন লেট, লেট, লেট এক কথা ইংরেজিতে বলে লেট। যেমন খাল্লি নিশুফ আমাকে দেখতে দাও, ইংরেজিতে বলে লেট মি সি। খাল্লি নিকাল্লাম আমাকে কথা বলতে দাও, ইংরেজিতে বলে লেট মি স্পিক। এরকম লেট হিম গো, খাল্লি ইরুহ, অর্থাৎ রোহ মানে যাও, তারোহ মানে তুমি যাও, ইরুহ যখন থার্ড পারসন, আমি এবং তুমি হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আমি তুমি ছাড়া যাবতীয় সব কিছু থার্ড পারসন। থার্ড পারসনের ক্ষেত্রে ছেলে হলে ই, অর্থাৎ ইয়া যোগ হয় সামনে, এবং মেয়ে হলে তা হয়। মেয়ের ক্ষেত্রে তোমার ক্ষেত্রেও তা, এবং থার্ড পারসনের ক্ষেত্রেও তা যোগ হয়। ছেলে হলে থার্ড পারসনের ক্ষেত্রে ইয়া, যে কোনো ভার্বের শুরুতে। তাহলে ইরুহ মানে তাকে যেতে দাও, খাল্লি ইরুহ তাকে যেতে দাও, মানে আপনি থার্ড পারসনকে বলতেছেন, লেট হিম গো। তুমি ফাহাদের সাথে যাও, এই কথাটা আপনি কেউ বলবেন? আপনি স্বাভাবিকভাবে আমরা কেউ বলি আন্তা রো সাওয়া সাওয়া ফাহাদ, এইভাবে করে বলি ভাঙা আরবিতে। কিন্তু আপনি আরো সহজে মানে অতি সহজে বলতে পারেন বাস তারোহ মা ফাহাদ, তারোহ মা ফাহাদ। তারোহ মানে তুমি যাও, মা মানে সাথে, ফাহাদ মানে ফাহাদ। তারোহ মা মাহাদ ফাহাদ, তুমি ফাহাদের সাথে যাও, তারোহ মা ফাহাদ। আপনি চাইলে আন্তারুহ মা ফাহাদ বলতে পারেন, কোনো সমস্যা নেই, সঠিক হবে। কিন্তু লোকালরা যখন কথা বলে তারা এভাবে বলে তারুহ মা ফাহাদ, তুমি ফাহাদের সাথে যাও, ইউ গো উইথ ফাহাদ। তুমি মরিয়মের সাথে যাও কি বলবেন? যদি এটা ফেমিনিন ওয়ার্ড, একটা মহিলার ক্ষেত্রে হলে কি বলবেন? তারোহিন। ছেলে হলে আদেশমূলক তারোহ তুমি যাও, মেয়ে হলে তারোহিন, মেয়েদের ক্ষেত্রে তারোহিন। যেমন ছেলের ক্ষেত্রে তাবগা তুমি কি চাও, মেয়েদের ক্ষেত্রে বলে তাবগিন। তো তারোহিন তুমি যাও মা মরিয়ম, মরিয়মের সাথে। তারোহিন মা মরিয়ম, তুমি মরিয়মের সাথে যাও। মা মানে সাথে, সাওয়া সাওয়া বলবেন না, মা মাওয়া মা বলার, অর্থাৎ সাথে বলার জন্য সাওয়া 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 বলবেন না। সাওয়া সাওয়া বলে আরবিতে তেমন কিছু নেই,
একটা মিনিং বোঝায়, সেটা হচ্ছে টুগেদার, একসাথে। যদিও প্রপার আরবরা বলে সাওয়া সাওয়া বলতে কোনো শব্দ আরবিতে নেই। তারোহ মা মরিয়ম, তুমি মরিয়মের সাথে যাও। এই সাথে বলা নিয়ে আরও বিস্তারিত বুঝতে চাইলে আমার একটা ভিডিও আছে, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন, যেখানে আমি পরিপূর্ণভাবে সাথে বলার জন্য সাওয়া সাওয়া বাদ দিয়ে মা এই শব্দটা কীভাবে ব্যবহার করবেন, কোন ক্ষেত্রে কীভাবে, সব কিছু নিয়ে বিস্তারিত আছে, আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। সাওয়া সাওয়া পুরোপুরি ভাঙা একটা আরবি। তো সাথে বলার জন্য সাওয়া সাওয়া বলবেন না। তারোহিন মা মরিয়ম, তুমি মরিয়মের সাথে যাও। ছেলের ক্ষেত্রে হলে তারোহ মা তারোহ, মহিলার ক্ষেত্রে হলে তারোহিন, তারোহিন মা। ছেলের ক্ষেত্রে তারোহ মা ফাহাদ, মানে তুমি ফাহাদের সাথে যাও। মেয়ের ক্ষেত্রে তারোহিন মা মরিয়ম, তুমি মরিয়মের সাথে যাও। এভাবে বলবেন, ইউ গো উইথ মারিয়াম, তুমি কি আমার সাথে যাবে কি যাবে না, অর্থাৎ তুমি আমার সাথে যাবে না কি না, এই কথাটা কি বলবেন। তারোহ মাই ওয়ালালা, তারোহ মাই ওয়ালালা, তারোহ মানে তুমি যাবে, মাই মা মানে সাথে, মাই মানে আমার সাথে, তারোহ মাই তুমি যাবে আমার সাথে, ওয়ালা নাকি লা, না লাকি মানে, অর্থাৎ তারোহ মাই ওয়ালালা, তারোহ মাই তুমি আমার সাথে যাবে, ওয়ালা নাকি লা, না, লা মানে না, এন ও না, অথবা নট, অর্থাৎ কোনো শব্দকে না না বোধক করার জন্য লা ব্যবহার করা হয়। তারোহ মাই ওয়ালালা, তুমি আমার সাথে যাবে কি যাবে না, বা তুমি আমার সাথে যাবে না কি না। আর ইউ গোয়িং উইথ মি অর নট, আর ইউ গোয়িং উইথ মি অর নট। আপনারা যদি বলতে তুমি তাদের সাথে যাও, কে বলবেন তারোহ মাহুম, তারোহ মাহুম। তারোহ মানে তুমি যাও, আপনি চাইলে আনতাও বলতে পারবেন, আনতারোহ মানে এভাবে বলতে পারবেন, কিন্তু লোকালরা যেভাবে বলে আমি সেটা বলছি। তারোহ তুমি যাও, মাহুম তাদের সাথে, হুম মানে তারা। আমরা আনা ইনতা হুম হুয়া সব কিছু নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে অ্যাড্রেস করা নিয়ে, মানুষকে কিভাবে অ্যাড্রেস করবেন সেই বিষয় নিয়ে, সেটাও দেখতে পারেন এই বিষয়টা বোঝার জন্য। মা মানে সাথে, হুম মানে তাদের সাথে, তারও তুমি যাও মা হুম তাদের সাথে। ইউ গো উইথ দেম, তুমি তাদের সাথে যাও। দাঁড়াও আমি তোমার সাথে যাব, কি বলবেন দাঁড়াও আমি তোমার সাথে যাব, সহজে বলতে পারবেন উজবুর বারহ মাক, উজবুর বারহ মাক। উজবুর অথবা ইস্তান্না, উজবুর মানে হলো ওয়েট, ওয়েট করা মানে কিছুক্ষণ ওয়েট করা, একটু, যেমন কেউ সামনে থাকলে আমরা বলি না একটু ওয়েট করো, এই কথাটাই হচ্ছে উজবুর, উজবুর উজবুর একটু ওয়েট করো, উজবুর অথবা ইস্তান্নাও বলে। অজবুর বারহ মাক, বারহ মানে আমি যাব, আরহ মানে আমি যাই, বারহ মানে আই উইল গো আমি যাব ভবিষ্যৎ। বারহ মাক, মাক মানে তোমার সাথে, মা মানে সাথে, শেষে কাপ যোগ করলে বা ক যোগ করলে তোমার হয়, মাক তোমার সাথে। অজবুর ওয়েট করো, বারহ মাক আই উইল গো উইথ ইউ। তাহলে কি বলবো, ওয়েট আই উইল গো উইথ ইউ, উজবুর বারহ মাক অথবা ইস্তান্না বারহ মাক, দাঁড়াও আমি তোমার সাথে যাব। তোমার সাথে কি কেউ যাচ্ছে, এই কথাটা আপনি কে বলবেন, তোমার সাথে কি কেউ যাচ্ছে। ফি আহাদ ইরো মাক, ফি আহাদ, ফি মানে আছে, ইজ দেয়ার, আহাদ কেউ, সামওয়ান, ফি আহাদ ইজ দেয়ার এনিওয়ান, ইরোহ সে যাচ্ছে, সে যাচ্ছে, রোহ মানে যাওয়া, ইরোহ মানে সে যাচ্ছে, মাক তোমার সাথে। ফি আহাদ ইরোহ মাক, তোমার সাথে কি কেউ আছে বা তোমার সাথে কেউ যাচ্ছে, তোমার সাথে কি কেউ যাচ্ছে, ফি আহাদ ইরোহ মাক তোমার সাথে কি কেউ যাচ্ছে, ইজ এনিওয়ান গোয়িং উইথ ইউ। আচ্ছা, আপনাকে যদি বলতে হয় তুমি একা যেও না আমি তোমার সাথে যাব, এটা আমি বলবো না, এটা আপনারা বলবেন, এটা হচ্ছে আপনারা উত্তর দিবেন। কেন দিবেন, আপনি যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আপনি এখানে উত্তরটা খুঁজে পাবেন। আপনাকে একটু জাস্ট মাথা খাটিয়ে আরবি বাক্য তৈরি করতে হবে। ডোন্ট গো অ্যালোন আই উইল গো উইথ ইউ, তুমি একা যেও না আমি তোমার সাথে যাবো। এই প্রশ্নটার উত্তর আপনার কমেন্ট বক্সে লিখবেন। আমি বাড়ি যাচ্ছি, কে বলবেন আমি বাড়ি যাচ্ছি। আনারোহ আলবেইত, কিন্তু দ্রুত আরবরা লোকালি ব্যবহার করে আরোহ আলবেইত, আরোহ আলবেইত। আরোহ মানে আমি যাচ্ছি বা আমি যাই, আলবেইত বেইত মানে বাড়ি, আলবেইত মানে দ্য হাউস, নির্দিষ্ট করা। আলের ব্যবহার আছে, ওটা নিয়েও ভিডিও আছে, দেখে নিতে পারেন। আরোহ আলবেইত আমি বাড়ি যাচ্ছি, আই এম গোয়িং হোম আমি বাড়ি যাচ্ছি, আই এম গোয়িং হোম। আপনি যদি বলেন আমি ডিউটিতে বা কাজে যাচ্ছি, কে বলবেন আমি ডিউটিতে বা কাজে যাচ্ছি, কে বলবেন আরোহ আদ-দাওয়াম, আরোহ আদ-দাওয়াম। আরোহ মানে আমি যাচ্ছি বা আমি যাই, দাওয়াম মানে ডিউটি, দাওয়াম মানে ডিউটি। তো কাজের ক্ষেত্রেও কাজকেও আরবের মানুষরা ডিউটি হিসেবে বেশি বলে, আরোহ আদ-দাওয়াম, সগল কম বলে, দাওয়াম বেশি বলে কাজের ক্ষেত্রে। আমি ডিউটিতে যাচ্ছি বা কাজে যাচ্ছি, কি বলবেন আরোহ আদ-দাওয়াম, আমি ডিউটিতে যাচ্ছি বা কাজে যাচ্ছি, আই এম গোয়িং টু ওয়ার্ক। আপনি যদি বলেন আমি রুমে যাচ্ছি, কে বলবেন আরোহ আল গুরফা, আরোহ আল গুরফা,
আমি রুমে যাচ্ছি, গুরফা মানে রুম, আরোহ মানে আমি যাচ্ছি, আরোহ আল গুরফা আমি রুমে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য রুম। আপনি যদি বলেন আমরা কোথায় যাব, ওয়েন নারোহ, ওয়েন নারোহ, ওয়েন মানে কোথায়, রোহ মানে যাওয়া, নারোহ মানে আমরা যাই, আরোহ মানে আমি যাই, তারোহ মানে তুমি যাও, ইরোহ মানে সে যায়, নারোহ মানে আমরা যাই। এই আনা ইনতা মানে অর্থাৎ আমি তুমি আমরা, এটা নিয়ে পরিপূর্ণ বিস্তারিত ভিডিও আছে, দয়া করে সেটা দেখে নিলে আপনি পুরোপুরি এই বিষয়টা ক্লিয়ার হবেন। তাহলে ওয়েন নারোহ মানে আমরা কোথায় যাব, হোয়ার ডু উই গো, চলো একটু ঘুরে আসি, এই কথাটা কি বলবেন, চলো একটু ঘুরে আসি বা একটু কাজে যাই, ছোটোখাটো কাজ, তখন বলে নরহ মিশওয়ার, নরহ, নরহ আপনি একের ওদিকে আপনার সাথে কিন্তু মানে আরেকজনকে বলছেন, আপনার সাথে একজন মানুষ আছে বা দুইজন মানুষ আছে, তাদেরকে বলছেন চলো একটু ঘুরে আসি, আমরা বন্ধু বান্ধবকে যেভাবে বলি নরহ মিশওয়ার। মিশওয়ার শব্দের মূল অর্থ হচ্ছে ট্রিপ, শর্ট ট্রিপকে মিশওয়ার বলে, আবার ছোট ছোট কাজের ক্ষেত্রে বের হলে সেটাকে মিশওয়ারই বলে, তবে ট্রিপের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয়। নরহ মিশওয়ার, চলো একটু বাইর থেকে ঘুরে আসি, কিংবা ছোট কোনো কাজ থাকলে কাজ করে আসি, লেটস গো অন এ ট্রিপ অথবা লেটস গো অন এ ওয়ার্ক। নরহ মিশওয়ার। আমি যাব, ভবিষ্যতে কি বলবেন, আনা বারোহ, বারোহ আপনি যদি আনা নাও বলেন, শুধুমাত্র বারোহ বলেন, তার মানে হলো গিয়ে আমি যাব। আপনি যদি আনা কেটেও দেন, মানে আপনি যদি শুধুমাত্র বারোহ বলেন, তার মানে আই উইল গো। আনা বারোহ মানে আমি যাব, আই উইল গো আমি ভবিষ্যৎ বা ভবিষ্যৎমূলক শব্দ। আনা বারোহ বা বারোহ মানে আমি যাব, আই উইল গো। আমি একা যাব, এই কথাটা কি বলবেন, আমি একা যাব, বারোহ লিহালি, বারোহ লিহালি। বারোহ মানে আই উইল গো, যদি আপনি আনা যোগ করেন কোনো সমস্যা না, যোগ করতে পারবেন, আনা বারোহ লিহালি, আনা বারোহ লিহালি। মানে লিহালি মানে হচ্ছে আমি একা যাব, লিহালি মানে একা যাব, লিহালি এলন যেটাকে বলে, আর ইউ এলন হলে লিহালেক হয়, লিহালেক, হালি মানে আমি, মাইসেলফ, বারোহ লিহালি আমি একা যাব, আই উইল গো বাই মাইসেলফ। আমি পরে যাব, কি বলবেন, বারোহ বাদেন, বারোহ বাদেন। আপনি যদি এখানে বাদেন বারোহ না বলে যদি আরোহ বলেন, তাহলে আমি পরে যাব, কারণ আপনি বাদেন যোগ করেছেন, বাদেন মানে আপনি পরে ভবিষ্যতের কথা বলছেন, আরোহ বাদেন মানে পরে যাব, বারোহ বাদেন মানেও আমি পরে যাব, আই উইল গো লেটার। আমি কাল ডিউটিতে যাব, এই কথাটা কি বলবেন, বুকরা বারোহ আদাওয়াম, বুকরা আনা বারোহ আদাওয়াম, এত লম্বা করে না বলে খুব সহজে বলে ওরা, বুকরা বারোহ আদাওয়াম, কিংবা আরো বললেও সমস্যা নেই, কিন্তু আপনি বারো হচ্ছে মানে একদম প্রপারলি ওয়ার্ডটা হয়, সেন্টেন্সটা হয়, বুকরা বারোহ আদাওয়াম, বুকরা মানে আগামীকাল, বারোহ মানে আমি যাব, আদাওয়াম মানে আমার ডিউটিতে আমার কাজে, আই উইল গো টু ওয়ার্ক টুমরো। আপনি যদি বলতে আমি আগামী সপ্তাহে যাব, কেউ বলবেন বারোহ আল উজবু আল জাই, বারোহ মানে আমি যাব, আগামী সপ্তাহকে বলে আল উজবু আল জাই, আল উজবু আল জাই, যে সপ্তাহ মানে আসতেছে, উসবু মানে সপ্তাহ, যদি এই সপ্তাহ হইতো হাদাল উসবু আগামী সপ্তাহ, উসবু আল জাই অর্থাৎ যে সপ্তাহটা আসতেছে, যাই মানে আসা, কামিং, নেক্সট যে সপ্তাহ আসতেছে ওটাকে আরবিতে বলে একদম আক্ষরিক অর্থ, উসবু আল জাই মানে যে সপ্তাহটা আসতেছে, বারো উসবু আল জাই আমি আগামী সপ্তাহে যাব, মানে পরের সপ্তাহে যাব, আই উইল গো নেক্সট উইক। আচ্ছা, যদি একের ক্ষেত্রে হয়, চলো যাই, এই কথাটা কি বলবেন, একের অধিক মানুষকে, মিশাইনা, মিশাইনা অথবা ইয়াল্লানা রোহ, ইয়াল্লানা রোহ। মিশাইনা শব্দের অর্থ একে মাসাইনা বলে, মাসাইনা, মাসাইনা মানে লেটস গো, মাসাইনা আপনি একের অধিক মানুষ একসাথে থাকলে মাসাইনা লেটস গো, অথবা ইয়াল্লানা রোহ, ইয়াল্লা মানে কমন একটা শব্দ, যেটা আমরা বলি কমন, ওইটাই কমন শব্দ একদম। ইয়াল্লানা রোহ মানে চলো আমরা যাই, বা মাসাইনা মানে আমরা যাই, লেটস গো। আমি যেতে চাই, কে বলবেন, আবগা আরোহ, আবগা আরোহ, আবগা মানে আমি চাই, আই ওয়ান্ট, আরোহ মানে আমি যাই, নিজের ক্ষেত্রে বললে আরোহ বলবেন, তোমার ক্ষেত্রে হলে তুমি হলে তারোহ, আবগা আরোহ আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। কোথায় যাচ্ছ, এই কথাটা কি বলবেন, ওয়েন রাই, রোহ মানে যাওয়া, এবং যাচ্ছি মানে বর্তমান চলমান, কাজটা চলতেছে, আপনি যাচ্ছেন এখনো, থেমেও যাননি, কিংবা এমন না যে শুরু করতেছেন, আপনি অলরেডি কাজটা করতেছেন, এই কথাটা কি বলবেন, রাই। অনেকেই একটু, অনেকে বলার ক্ষেত্রে দেখি রাহ বলে ফেলে, ওয়েন রাহ, রাহ এবং রাই দুইটার মধ্যে ব্যবধান আছে। রাহ হচ্ছে থার্ড পার্সনের ক্ষেত্রে অতীতকাল, অর্থাৎ আপনি যখন সে চলে গিয়েছে, দ্যাট মিনস হচ্ছে
হুরাহ, হুরাহ মানে সে চলে গিয়েছে, রাহ মানে যাওয়া। সো এটা একটু মাথায় রাখবেন। রাইহ বলবেন, রাইহ। আপনি যদি একদম হাটা শেষে ঠিকভাবে উচ্চারণ না করতে পারেন, শুধুমাত্র রাইহ বললেও বুঝতে পারবেন আপনি যাচ্ছেন, কাজটা বর্তমান চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটাকে বলে। ওয়েন রাই, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, এটা ছেলের ক্ষেত্রে। মেয়ের ক্ষেত্রে বলবেন রাইহা, রাইহা, শেষে একটা তা মারবুতা যোগ হবে, এটাকে তা মারবুতা বলে। যে কোনো শব্দের শেষে তা মারবুতা থাকলে ওটা ফেমিনিন ওয়ার্ড, মানে মহিলাবাচক শব্দ। ওয়েন রাইহা মানে তুমি কোথায় যাচ্ছ, মহিলার ক্ষেত্রে, মহিলাকে যে ওয়েন রাইহা তুমি কোথায় যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং সেটা মহিলার ক্ষেত্রে। তোমরা কোথায় যাচ্ছ, তোমরা মানে একের অধিক, তখন বলবেন ওয়েন রাইহিন, রাইহিন, রাইহিন মানে হচ্ছে একের অধিক, একজন হলে রাই আর এবং একের অধিক হলে রাইহিন হয়। ওয়েন রাইহিন তোমরা কোথায় যাচ্ছ, একের অধিক। হোয়ার আর ইউ অল গোয়িং, তোমরা কি কাজে যাচ্ছ, আপনি এই কথাটা কি জিজ্ঞেস করবেন, তোমরা কি কাজে যাচ্ছ। তারহুন আদ-দাওয়াম, তারহুন তোমরা যাচ্ছ, আর ইউ গোয়িং আদ-দাওয়াম ডিউটিতে। তারহুন আদ-দাওয়াম তোমরা কি কাজে যাচ্ছ, আপনি চাইলে এখানে বলতে পারবেন আনতুম রাহুন আদ-দাওয়াম। আনতুম, আনতুম বললে আপনি এখানে তারহুন বলতে হবে। যদি আপনি আনতুম বলেন না শুরুতে, তারপর আপনাকে তারহুন বলতে হবে। আনতুম তারহুন আদ-দাওয়াম তোমরা কি কাজে যাচ্ছ, আপনি যদি সামনে মানুষগুলো সামনে আছে, আপনি যদি আনতুম নাও বলেন তার মানে তোমরা কাজে যাচ্ছ। তারহুন আদ-দাওয়াম তোমরা কি কাজে যাচ্ছ, প্রশ্ন আপনার বলার টোনের উপর ডিপেন্ড করবে আপনি কি প্রশ্ন বলছেন, প্রশ্ন করছেন কিনা। আর ইউ গোয়িং টু ওয়ার্ক, আমরা জানি না কোথায় যাব, এই কথাটা কি বলবেন, আমরা জানি না কোথায় যাব। মা নাদ্রি ওয়ান নারহ, মা নাদ্রি, আদ্রি মানে আমি জানি, তাদ্রি মানে তুমি জানো, নাদ্রি মানে আমরা জানি। মা নাদ্রি আমরা জানি না, ওয়েন নারহ, ওয়েন নারহ কোথায় যাব, ওয়েন মানে কোথাও, কোথায়, নারহ মানে আমরা যাব। ওয়েন নারহ আমরা জানি না আমরা কোথায় যাব, কিন্তু প্রতিটা শব্দ দ্বারা বলতে হয় না আমরা জানি না কোথায় যাব, তার মানে মানে আমরা জানি না আমরা কোথায় যাব। মানাদ্রি ওয়েন নারহ আমরা জানি না আমরা কোথায় যাব, উই ডোন্ট নো হোয়ার টু গো। সে আমার সাথে যাবে না, এই কথাটা আপনি কি বলবেন, আপনাকে কেউ জিজ্ঞেস করতে পারে যে তাকে নিয়ে যাও, সে বললো যে আমি যাব না, তখন আপনি কি বলবেন, সে আমার সাথে যাবে না। ছেলের ক্ষেত্রে বলবেন মা ইরোহ মাই, মা ইরোহ মাই, মা মানে না নট, ইরোহ মানে সে যাবে, মা ইরোহ সে যাবে না, মাই আমার সাথে, মা ইরোহ সে যাবে না, মাই আমার সাথে, মা ইরোহ মাই সে আমার সাথে যাবে না। হি ডাজ নট গো উইথ মি, হি ডাজ নট গো উইথ মি, আপনি যেভাবে বলেন মাই রহ মাই আপনি সহজে বলতে পারবেন। তো হুয়া, মারো, আন্তা, সাওয়া সাওয়া এভাবে করে মানে ভাঙা বলার দরকার নেই, খুব সহজে বলতে পারবেন মাই রহ মাই সে আমার সাথে যাবে না, ছেলের ক্ষেত্রে এটা। মেয়ের ক্ষেত্রে বলবেন মা তারহ মাই, মা তারহ মাই, ছেলের ক্ষেত্রে থার্ড পার্সন মানে সে, আমি তুমি বাদে সব কিছু থার্ড পার্সন আগে বলছি। ছেলের ক্ষেত্রে এই যে ছেলের ক্ষেত্রে ইয়া হয়, মেয়ের ক্ষেত্রে তা বসে। মা তারহ সে যাবে না, মাই আমার সাথে, এটা কিন্তু মেয়ের ক্ষেত্রে, এটা একটা ফেমিনি, আপনি যখন কোনো মেয়েকে ইন্ডিকেট করে বলতেছেন মা তারহ মাই সে আমার সাথে যাবে না, শি ডাজন্ট গো উইথ মি, মেয়ের ক্ষেত্রে মনে রাখবেন। তারা যাবে না, কে বলবেন হুম্মা ইরহুন, হুম্মা ইরহুন তারা হচ্ছে থার্ড পার্টি, তা থার্ড পার্সন, আমি তুমি ফার্স্ট পার্সন, প্লুরাল হচ্ছে আমরা এবং তোমরা, কিন্তু থার্ড পার্সন হচ্ছে তারা, তারা, সে এবং তারা থার্ড পার্সন। তাহলে ই যোগ হবে মানে ইয়া যোগ হবে ভার্বের শুরুতে। হুম্মা তারা, হুম মানে তারা, মা ইরুহুন তারা যাবে না, একের অধিকের ক্ষেত্রে লাস্টে উন যোগ হবে বলছি আগে। মা ইরুহুন মানে তারা যাবে না, হুম্মা ইরুহুন তারা যাবে না, আপনি যদি হুম নাও যোগ করেন এর মানে হচ্ছে তারা যাবে না, মা ইরুহুন তারা যাবে না, মানে আপনি ইরুহুন যখন বলছেন তারা একের অধিক বলছেন, মা মানে না, ইরুহুন মা ইরুহুন তারা যাবে না। দে ডোন্ট গো সে কেন যায় না, আপনি কথাটা সহজে বলতে পারবেন লেশ মাই রোহ, লেশ মাই রোহ বা লে মাই রোহ। লেশ এবং লে আপনি লেও শুনবেন অনেক, লে মানে হচ্ছে কেন, লে যেটা হচ্ছে লে শুধুমাত্র লে কেন, লে মানেও কেন এবং লেশ মানেও কেন। লেশ এবং লে হচ্ছে একদম স্ট্রিট রাস্তার ল্যাঙ্গুয়েজের মতো, একদম মানে অনেক বেশি লোকাল তরুণরা ব্যবহার করে, যেটা বইয়ের সাথেও নাই, যে বইয়ে থাকে লেশ কিন্তু লোকালরা অনেক সময় বলে লে, আপনি অনেক বেশি শুনবেন তরুণদের মুখে এখন। লে
লেমা ইরোহন, লেমা ইরোহ, ইরোহন একের অধিকের ক্ষেত্রে সে কেন যায় না, যেহেতু একজন। লেমা ইরোহ, ইরোহ মানে সে যায়, মা ইরোহ সে যায় না, লেশ বা লে কেন, সে কেন যায় না, লেশ মা ইরোহ সে কেন যায় না, হোয়াই ডাজন্ট হি গো। আচ্ছা, প্রশ্নটা আবার মনে করে দিই, তুমি একা যেও না, আমি তোমার সাথে যাব। এই কথাটা আপনি কিভাবে বলবেন, আপনি কমেন্টে উত্তর দিন, আমি দেখব, বললে ঠিক করে দিব, কিংবা অন্য কেউ যদি সঠিক পারে আপনি সেটা থেকে বুঝতে পারবেন। ডোন্ট গো অ্যালোন, আই উইল গো উইথ ইউ। আপনি যদি ভিডিওটা দেখেন, আমি বলেছি কিন্তু, আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি সহজেই বলতে পারার কথা। আচ্ছা, পরবর্তী আরেকটা ভিডিওতে আমি অতীত নিয়ে বলবো, কিভাবে অতীতের ক্ষেত্রে বলবেন। গিয়েছিলাম, সে গিয়েছিল, তারা গিয়েছিল, সবকিছু গিয়েছিল, অর্থাৎ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে দেখে আমি অতীতের জন্য সেকেন্ড পার্টটা রাখছি। সেকেন্ড পার্টে আমি অতীত নিয়েই বলবো, যেখানে গিয়েছিলাম, যাব, সবকিছুই আরেকবার আপনি রিপিটেডলি শুনতে পারবেন ইনশাল্লাহ।